বউকে পর্দায় রাখা দরকার আছে না? বউটা দেখতে সুন্দরী, আলহামদুলিল্লাহ, আপনারা ভাগ্যবান বানাইছে, বউটা সুন্দরী পাইছেন না? নিজে যত্ন করে, ভালোবাসা দেন, আগলে রাখেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। মাঝে মাঝে বউয়ের কাছে যা রূপের প্রশংসা করে বলেন, আল্লাহ জীবনে কিছু না দেখ, তোর মধ্যে একটা সুন্দরী বউ দিয়েছে, আমার জীবন ধন্য রে। কথা কর, মাশাআল্লাহ, ভাবি খুশি হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করেন। একটু মহিলাদের হালকা ওয়াজ করলাম, বিরক্ত হইছেন? সামনে কি আরো কিছু বলবো? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা নারীর অহংকার, হিজাব নারীর অহংকার, পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়, পর্দা নারীকে সিকিউরিটি দেয়, নিরাপত্তা দেয়। যে নারী বোরকা পরে পর্দা করে, ওই নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। যে নারী বোঝে আমার সতীত্বের দাম আছে, আমার লজ্জা শরম আছে, আমার ভিতরে আল্লাহ যে সম্পদ দিয়েছে তাকে আমি হেফাজত করব, ওই নারীর সম্মান মর্যাদা বাড়বে। কিন্তু যে নারীরা নিজের খোলামেলা পোশাক পরে পাবলিকের সামনে প্রদর্শন করে, এই নারীর লজ্জা নাই। কথা কয়, পর্দাশীল নারীর লজ্জা আছে। কিন্তু যারা বোরকা ছাড়া রাস্তাঘাটে, মার্কেটে, এখানে সেখানে দোকানপাটে নিজেকে উৎসর্গ করে দেখায়, দেখে দেখে কথা কয় না কেন? যেই নারী বোরকা ছাড়া বাইরে যায়, বেপরদায় ঘোরাফেরা করে, ওই নারীর লজ্জা নাই, শরম নাই। যেই নারীর পোশাক যত উল্টা পাল্টা, ওর চরিত্র তত খারাপ। কোন মুসলিম মেয়ে, কোন মুসলমানের স্ত্রী বেপরদায় বাহিরে যেতে পারে না, পারে না, পারে না। যে নারী বোঝে আমার সম্মান আছে, ইজ্জতের দাম আছে, ওই নারী কখনো বিনা পয়সায় নায়িকাদের মতো শোপিস পরে ঘুরবে না। মা, তোমার অনেক মর্যাদা মা, তোমাদের পেট থেকে নবীদের জন্ম, সাহাবীদের জন্ম, আল্লাহ ওয়ালাদের জন্ম, মুফতি মুহাদ্দিসের জন্ম। মা, খবরদার নিজের সৌন্দর্য মানুষকে দেখায় না। তোমার সৌন্দর্য দেখবে শুধুমাত্র তোমার স্বামী। প্রত্যেকটা নারী সাজবে শুধুমাত্র তার হালাল স্বামীর জন্য। এ কথা কয় না? নারী সাজগোজ দেখবে কে? তার স্বামী। কিন্তু পাগলিগুলো আমাদের সামনে সাজে না, সেরা তিরিবিজ করে পাশে ঘুমায়, চাকরিয়ানির মতো। আর বিয়ের বাড়ির দাওয়াত পেলে, মার্কেটের দাওয়াত পেলে, আর বাপের বাড়ির যাওয়ার কথা বলি, এমন সাজা সাজে রে ভাই, চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি, নুনের উপর এক নোকতা, পিঠ খালি, পেট খালি, ভাবির কপালে ডিজিটাল ফোঁটা আছে না মহিলা? আর সাজ দেখলে স্বামী অবাক হয়, এত সাজা সাজতেছ। সাজবো না? বিয়ের বাড়িতে গেলে মানুষ বলবে কার বউ? নয়নের বউ। তোমার জন্য সাজতেছি যাতে তোমার সম্মান নষ্ট না হয়। আমার জন্য যদি সাজিস, রাতের বেলায় সাজবি, কষ্ট পাবেন না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এইবার বাজান গো আমার, ফেরাউনের সেনাবাহিনী সিন্দুকটা তুলে ফেরাউনের সামনে নিয়ে গেছে, কথা মনে আছে? আমি যতই এলোমেলো ওয়াজ করি, ঘুরে ওই লাইন মতো আসবে, ওয়াজ ভুলে যাব না আমি। আমার ভাইয়েরা, এইবার ফেরাউনের সামনে যখন সিন্দুকটা খোলা হলো, সবাই তাকায় দেখে সিন্দুকের ভিতরে মনে হয় পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। ফেরাউন ডেকে বলে, তরবারি আনো, জবাই করো। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মারলা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে তোমাকে প্রশ্ন করতে চাই, এই ছেলেটাকে মারার আগে একটা প্রশ্ন করতে চাই। এই যে সিন্দুক দেখা যায় গো স্বামী, এমন কাঠ কি তোমার দেশে পাওয়া যায়? ফেরাউন সিন্দুক নাই রে স্যারে বলে, বিবি এমন কাঠ আমি কেন, আমার বাপ দাদা 14 পুরুষও দেখে নাই। আসিয়া বলে, স্বামী এটা ভিন দেশি কারো সন্তান, বাঁচতে বাঁচতে আমাদের দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না, এই ছেলেটাকে আমাদের পালক পুত্র হিসাবে লালন পালন করতে চাই। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমার এই দায়িত্ব দিল, তারই লালন পালন করার জন্য। জোরে কর মারহাবা। আসিয়া যখন বলছে একে আমাদের পালক পুত্র হিসেবে লালন পালন করব, ফিরাউন চিন্তা করলে এতগুলো মারলাম, মুজা খুঁজে পাইলাম না, বউ বাইনা ধরেছে, ছেলেটাকে পালবে, জামাইনা নিলাম। অনেক কঠিন স্বামীও কিন্তু মাঝে মাঝে বইয়ের কাছে দুর্বল হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? এইবার আসিয়া বলে, স্বামী শুধু ছেলে দিলে হবে না, রাতের ভিতরে ঢোল পিটায় খবর দাও, ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তার বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা লাইন দিয়েছে। মুসা নবী কোলের মধ্যে নাই, স্তন খুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। চিৎকারে মেরে বলুন মারহাবা। সমস্ত নারীরা ব্যর্থ হয়ে চলে গেল। ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে, ও রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, এই সন্তান তার দুধ পান করতে পারে, তাই নাকি? বলে হ্যাঁ। তুই জন লোক পাঠানো হলো, মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা কলিজার টুকরা সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে স্তনগুলো যখন মুখ লাগায় দিয়েছে, মুসা নবী তখন মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছে। জোরে কোন মারহাবা।
নবীদেরকে শিশুকাল থেকে জ্ঞানী বানিয়েছেন তিনি কে? রানী আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টারে ফ্রি। মুসা নবীর মা দেখে বলে ও রানী আসিয়া, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। আসিয়া বলে আমি তাতেও রাজি আছি, জোরে কন্যা মারহাবা। মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, সে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল, জোরে কন্যা মারহাবা। আসিয়া বলে নিয়ে যান, সমস্যা নাই, কিন্তু মাঝে মাঝে একটু দেখায় নিয়ে যাবে, ছেলেটারে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি। আসিয়া তো জানে না সন্তান কার কোলে। কথা কি বুঝতে পারতেছেন বাজান? এইবার অনেক লম্বা ঘটনা আছে, লম্বা করার সুযোগ নাই। মুসা নবী চলাফেরা বয়সে উপনীত হয়ে গেছে, কি সুন্দর গুটগুট করে হাঁটাহাঁটি করে, দেখে মায়া লাগে। আসিয়া একদিন সন্তানটা কোলের মধ্যে নিয়ে ফিরাউনের কোলে দিয়া বলে সন্তানটা কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধরো একটু কোলে না, আদর করো। কথা কয় না? দেখবেন মা বোনেরা কিন্তু মাঝে মাঝে বিরক্ত হলে সন্তান কোলে দেয় না, রাগ করে স্বামীর কোলে দেয়। এরকম মহিলা টাঙ্গাইলে আছে, রাগ করে স্বামীর কোলে দেয়, ধরো তো ইয়ার পেপু ফেপু ভাল লাগে না, ইয়ার কান্না কাটির জ্বালায় কিন্তু অকো গলা টিপে মারবো, আমিও মরবো। আছে না? মাঝে মাঝে রাগ করে স্বামীর কোলে সন্তান দিয়া বলে এই যে হাইরে একটা হারামির জন্ম হয়েছে, বাপ একটা হারামি, আমার পেট থেকে গেছে ডবল হারামি। কথা বলেন আছে না? না, সন্তান খারাপ হলে সব তোর বাপের 14 গোষ্ঠী উদ্ধার করে, তোর বংশই খারাপ, তোর বংশই খারাপ। আর ভালো হইলে কয় মা যে ভালো, যাক তাও তোরা সান্ত্বনা নিয়ে বেঁচে থাক, নাই নিয়ে নিলাম আমরাই খারাপ। কি কর? মেয়ে মানুষের সাথে বেশি জেদি জেদি করে পারবে, সংসারটি ভাগে চলে যাবে। দেখেন না মেয়ে মানুষের হাতে ক্ষমতা দিয়ে কি করলেন, দেশ থেকে পালিয়ে গেছে। এ কথা কয় না রে। মেয়ে মানুষের জেদ বেশি, রাগ বেশি, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি বাতিল ভাঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে গেছে, রাগ করে 20 কোটি জনগণ দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে যা কি খুব শান্তিতে আছে নাই। মাঝে মাঝে ওনার কল রেকর্ড ফাঁস হয়, দেশের খোঁজ খবর রাখে, যেভাবে হোক আমি আবারও ফিরবো, দেশের কাছে এসে শর্ট করে ঢুকবো। ঢুকবে নিতে বের হলেন কেন? আপনার কি দুঃখ ছিল আমাদের বলে গেলেন না? পদত্যাগ করে যদি জেলেও যাইতেন অন্তত নেতা কর্মীরা মিছিল করতে পারতো, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো, মিছিলটাও হলো না। কথা কয় না? নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেছে। কি করলেন জীবনে? সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হলো, রাজপথে জীবন দিল 2 শতাধিক মানুষ। আর একটা 16 বছরের প্রধানমন্ত্রী, তার বিরুদ্ধে ফাঁসি রায় হয়, একটা মশাও মরে না, উল্টো জনগণ আর মিষ্টি খায়। কেমন জনগণ, কেমন প্রধানমন্ত্রী? রাগ করেন না? থাক বলবো না, কষ্ট হচ্ছে আপনার। এলে করলে অনেকে বিরক্ত হয়, হুজুর পালিয়ে গেছে, হারিয়ে গেছে, বাদ দেন তো, এই কিচ্ছার করেন না। আপনি তো বলে বোঝেন না 16 বছরে খুব জমে আসে, মাঝে মাঝে এমনিতেই আসে, কভার চাই না তো। কথা কন না, সিদ্ধান্ত বুঝে শুনে নি। একটা পুরুষ খোঁজেন যে পুরুষকে আমরা নেতা বানাবো। কথা কন, মেয়ে মানুষ বানাই না, বিপদে পড়বে। কি নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। কথা বলেন, যেই দলেরই হোক পুরুষ হবে আমাদের নেতা, নারীর অভিভাবক হবে পুরুষ। আর নারী যদি সংসারের অভিভাবক হয়, ওই সন্তান ওই সংসার জাহান্নাম। পুরুষ হবি সংসারের নেতা, রাষ্ট্রের নেতা।